প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য পরিমাপ থেকে একটা অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা সমাধান করতে প্রায় জন্য ভুল করে থাকে, তা তোমরা মনোযোগ সহকারে দেখো। নিশ্চয়ই তোমরা আজকে থেকে আর ভুল করবে না বলে আমি মনে করি। তাহলে প্রিয় বন্ধুরা, চলো একটু অঙ্কটা একটু দেখি। যে আমাদের একটা পরিমাপ থেকে এই অঙ্কটা দেখো। একটি ঘরের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 40 মিটার, ঘরের উচ্চতা 10 মিটার, একটা ঘর, এবং দেয়ালের পুরুত্ব 50 সেন্টিমিটার দেওয়া আছে। ঘরের চার দেয়ালের আয়তন বের করতে হবে। দৈর্ঘ্য কত? 50, প্রস্থ 40, ঘরের কিন্তু। আর উচ্চতা আছে কত? 10। এবং আমাদের পুরুত্ব, আমাদের যে ওয়াল যে আছে, ওয়ালটা আছে, সেই ওয়ালের পুরুত্ব আছে 15 সেন্টিমিটার। চার দেয়ালের আয়তন বের করতে হবে। প্রিয় বন্ধু, আমি একটু তোমাদের একটু চিত্র দিয়ে একটু দেখাই দিচ্ছি। এখন দেখো, লক্ষ্য করে। এটা হচ্ছে আমাদের ঘর, ঘরের দৈর্ঘ্য। এটা হচ্ছে আমাদের প্রস্থ। একটু চিত্রটা একটু দেখাই দিই। এটা এটা হচ্ছে ওয়াল। একটু লক্ষ্য করে, একটু যদিও চিত্রটা খুব একটা আমার ভালো হলো না, তারপর একটু দেখো। এটা হচ্ছে ওয়াল। এই ওয়ালের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 50। আমাদের এটা দেওয়া আছে কত? 50 মিটার। 50 মিটার। আর প্রস্থ দেওয়া আছে কত? 40 মিটার। এটা আমাদের প্রস্থ ঘরের, 40 মিটার। আর পুরুত্ব আমাদের এই যে অংশটুকু আছে, এটা হচ্ছে আমার হলো কি, ঘরের হলো কি পুরুত্ব। এটা হচ্ছে ঘরের হলো পুরুত্ব। আমাদের দেওয়া আছে কত? 15 সেন্টিমিটার। এটা 15 সেন্টিমিটার। আমি একটু একটু লিখে দিই। 15 সেন্টিমিটার। এটা হচ্ছে পুরুত্ব কত? 15 সেন্টিমিটার। আর সেন্টিমিটারকে আমরা মিটার করে নেব, তখন এটা আমাদের মিটার হয়ে আসবে 15.15 মিটার। আমাদের চারটে যে ওয়াল আছে, এই চারটা ওয়ালের আমাদের আয়তন বের করতে হবে। আমরা জানি আয়তন সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে এখন দেখো, একটু লক্ষ্য করো ভালো করে। আমাদের এইটা সম্পূর্ণ দৈর্ঘ্য আমাদের 50 মিটার, অর্থাৎ আমাদের এই যে এই অংশটুকু, এইটুকু কিন্তু আমাদের ওয়ালের মধ্যে পড়ে গেল। এই যে অংশটুকু আমাদের ওয়ালের মধ্যে পড়ে গেল। অর্থাৎ এই যে সম্পূর্ণটা যে আছে, এটা সম্পূর্ণ দৈর্ঘ্য আমাদের কত আছে? 50 মিটার। এটা পাশে দুইটা ওয়াল, যেহেতু দুই পাশে ওয়ালের দুইটা ওয়াল আছে এখানে, এই দুইটা ওয়াল। এই প্রথমে আমরা এই যে দুইটা ওয়াল আছে, এই দুইটা ওয়ালের আমরা প্রথমে আয়তন বের করে নেব। তো আমরা দেখো, এখন লক্ষ্য করে, এখন তার আগে আমরা যে 15 সেন্টিমিটার যা আছে, এটাকে মিটার করে নেই। দেওয়া আছে দেয়ালের পুরুত্ব কত হচ্ছে? 15 সেন্টিমিটার। আমরা সেন্টিমিটারকে আমরা এটাকে মিটার করে নেব। আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার। আমরা 100 দিয়ে ভাগ করে দিলাম, 0.15 মিটার। আমরা পুরুত্বটাকে আমরা মিটার করে নিলাম। এখন দেখো, দৈর্ঘ্যের দিকে প্রথমে একটা ওয়ালের আমরা আয়তন বের করব। তাহলে দেখো, দৈর্ঘ্যের দিকে একটি দেয়ালের আয়তন, আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আমাদের দৈর্ঘ্য কত আছে? 50। প্রস্থ আমার কত আছে? এইটুকু, এইটুকু হলে আমার প্রস্থ। এইটুকু আমার হলো কি? প্রস্থ কত? 0.15। এইটা হচ্ছে আমার হলো প্রস্থ, ওয়ালের প্রস্থ। আর উচ্চতা কত আছে আমাদের? 10 মিটার দেওয়া আছে আমাদের, কত? 10 মিটার। তাহলে আমাদের এটা গুণ করলে কত আসলো? ঘনমিটার। আমরা সবগুলো যদি আমরা গুণ করি, 50 গুণন 10 গুণন 15, তাহলে আমাদের কত আসলো? 75 ঘনমিটার। আমরা একটা ওয়ালের আমরা আয়তন বের করলাম। যেহেতু দৈর্ঘ্যে কয়টা ওয়াল আছে? এখানে দুইটা ওয়াল আছে, সেটা আমরা এখন বের করতে পারি দৈর্ঘ্যের দিকে দুইটি দেয়ালের আয়তন। তাহলে 75 গুণন 2 ঘনমিটার, গুণ করলে কত আসতেছে? 150 ঘনমিটার। আমরা দৈর্ঘ্যের দিকে দুইটি ওয়াল আমরা পেলাম। এখন আসো প্রস্থর দিকে। এই জায়গায় কিন্তু অনেকে ভুল করে থাকে বন্ধুরা, একটু লক্ষ্য করো। যে আমরা যে এই যে দৈর্ঘ্য, আমরা এই প্রস্থ তো আমাদের এটা সম্পূর্ণ, আমাদের এটা কিন্তু প্রস্থ আমাদের সম্পূর্ণ, এটা আমাদের প্রস্থ। কিন্তু এখান থেকে দেখো, এই অংশটুকু আর এই যে অংশটুকু আছে, এই অংশটুকু কিন্তু আমরা দৈর্ঘ্যের মধ্যে নিয়ে ফেলছি। এই অংশটুকু আমরা দৈর্ঘ্যের মধ্যে নিয়ে ফেলছি, এই অংশ দৈর্ঘ্যের মধ্যে নিয়ে ফেলছি। এখানেও তো এই পাশেও আছে, এই অংশটুকু আমরা দৈর্ঘ্যের মধ্যে নিয়ে ফেলছি। সুতরাং এই অংশটুকু আমাদের প্রস্থ থেকে কি দিতে হবে? বাদ দিতে হবে। তাহলে আমার প্রস্থ আমার কত ছিল? আমাদের 40।
40 থেকে আমাদের এইটুকু আর এইটুকু যা আছে এইটুকু আমাদের বাদ দিতে হবে। তাহলে এখন লিখি আমরা প্রস্থের দিকে, প্রস্থের দিকে একটি দেয়ালের আয়তন, আয়তন তাহলে আমার দৈর্ঘ্য কত ছিল 40, 40 থেকে আমরা এই পাশ এইটুকু বাদ দেবো, অর্থাৎ 0.15 বাদ দিয়ে দেবো। একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, 40 বিয়োগ 0.15 আমরা গুণন দিতে পারি, 0.15 গুণন দিতে পারি, এখানে 0.15 গুণন 2 আমরা যোগ করে দিলাম, যেহেতু এই পাশে এই 0.15 এই পাশে 0.15 আমাদের বাদ হয়ে গেল, গুণন আমাদের প্রস্থ কত, প্রস্থ এইটুকু, প্রস্থ কত আমাদের 0.15, উচ্চতা কত আমাদের 10, এত আসলে আমাদের ঘন মিটার। তাহলে বন্ধুরা একটু লক্ষ্য করে একটু, তাহলে 40 বিয়োগ কত এখানে 0.30 গুণন 0.15 গুণন 10 ঘনমিটার। 40 থেকে আমরা 0.30 বাদ দেব, তাহলে 39.70 গুণন 0.15 গুণন কত 10, এত ঘনমিটার। তাহলে এই তিনটে যদি আমরা গুণ করি, তাহলে তিনটে গুণ করলে আমরা পাচ্ছি কত 59.55, এত ঘনমিটার। আমার প্রস্থের দিকে একটা ওয়ালের আমরা প্রস্থের দিকে এই যে প্রস্থ যা আছে, এই প্রস্থ যা আছে আমাদের এই প্রস্থ এইটুকুর আমরা আয়তন বের করলাম কত 59.55। যেহেতু পুরো কয়টা ওয়াল আছে, এখানে দুইটা ওয়াল আছে, তাহলে প্রস্থের দিকে দুইটি দেয়ালের আয়তন তাহলে কত হচ্ছে এখানে 59.55 গুণন হচ্ছে 2, তাহলে কত হচ্ছে গুণ করে দেই, 5 × 10, 11 1 হচ্ছে 1, 9 8 থেকে 1909 হাত হচ্ছে 1, 5 × 10 রেখে 11, 119.10 ঘন মিটার। তাহলে দৈর্ঘ্যের দিকে পেয়েছি আমরা কত 150, আর প্রস্থের দিকে পেলাম কত 119.10 ঘন মিটার। আমাদের চেয়েছি কি 4 দেয়ালের আয়তন, তাহলে তাহলে মোট হচ্ছে 4 দেয়ালের আয়তন, তাহলে 4 দেয়ালের বা মোট আয়তন, অতএব 4 দেয়ালের আয়তন, তাহলে আমার দৈর্ঘ্যের দিকে 150 যোগ 119.1 এত ঘনমিটার। তাহলে আমরা এটা যোগ করে দিই 0.1 9 9 6 2 169.1 ঘনমিটার, এটা আমাদের আনসার। কিন্তু বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা আমরা কিভাবে সমাধান করলাম। নিশ্চয়ই এর পরবর্তীতে তোমাদের আর ভুল হবে না আশা করছি আমি। তাহলে যদি এরপরও যদি কোথাও তোমাদের সমস্যা হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর একটা কথা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর আমার চ্যানেলটি আছে, চ্যানেলটা তোমরা নিশ্চয়ই এ যাবৎ জানতে পেরেছো, নিট একাডেমি 25, অবশ্যই সাবস্ক্রাইব করবা। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।